হরে কৃষ্ণ। গত ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ের 21 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। তারপর থেকে আজকে আমাদের আলোচনা শুরু হবে। তৃতীয় অধ্যায়ের 21 নম্বর শ্লোকে শ্রেষ্ঠ ব্যক্তির সাধু শাস্ত্র অনুসারে, গুরুর নির্দেশ অনুসারে আচরণ করা উচিত, যার ফলে অন্য ব্যক্তিরা তার অনুসরণ করুক বা অনুকরণ করুক, লাভবান হবে। এখন কৃষ্ণ বলছেন যে নিজের প্রমাণ দিচ্ছেন যে উনিও যদি লোকশিক্ষার জন্য আচরণ না করতেন, তার কোনো কর্তব্য কর্ম করার দরকার নেই, বর্ণাশ্রমের দায় দায়িত্ব পালন করার দরকার নেই, তথাপি তিনি করেছেন লোকশিক্ষা দান করার জন্য, যেটা এখানে পরের শ্লোক থেকে উনি বলছেন। সাধারণত যারা দেহাত্ম বুদ্ধির ঊর্ধ্বে উঠেছেন, তাদের বর্ণাশ্রম ধর্ম পালন করার দরকার নেই। যারা দেহাত্ম বুদ্ধির মধ্যে আছেন তাদের অবশ্যই পালন করতে হবে। তথাপি যারা দেহাত্ম বুদ্ধির ঊর্ধ্বে উঠেছেন তারাও পালন করতে পারেন লোকশিক্ষা দেওয়ার জন্য, যেটা অর্জুনকে উনি পালন করতে বলেছেন। তুমি যদি মনে করো যে দেহাত্ম বুদ্ধির ঊর্ধ্বে উঠে গেছো, তারপরেও তোমার পালন করা উচিত। লোক লোক তোমাকে দেখে শিখবে। ন মে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চনা নান বাপ্তব্যম অবাপ্তব্যম বর্ত এব চ কর্মণি। হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই, প্রাপ্তব্যও কিছু নেই, তবু আমি কর্মে ব্যাপৃত আছি। ভগবান যার ইচ্ছাতেই জগৎ পরিচালিত হয়, তার আবার কর্ম করতে হয় নাকি? তিনি ইচ্ছা করলে তো সবকিছু হয়ে যায়। তথাপি তিনি কেন এই বৃন্দাবন লীলা বলুন, মথুরা লীলা বলুন বা দ্বারকা লীলা বলুন, তিনি কর্ম করেছেন। বৃন্দাবন লীলাতে তিনি অসুর মেরেছেন, মথুরা লীলায় তিনি সেখানেও যুদ্ধ বিগ্রহ করেছেন, দ্বারকা লীলাতে তিনি গৃহস্থ জীবন যাপন করছেন। এগুলো করার কি দরকার ছিল? ভগবান লোকশিক্ষা দেওয়ার জন্য এগুলি করেছে, যে কিভাবে মানুষকে তার কর্তব্য কর্ম পালন করতে হয়, এই শিক্ষা দিতে চেয়েছেন উনি। যদি হি অহম ন বর্তেয়ম জাতু কর্মণ্য তন্দ্রিতঃ মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। হে পার্থ, আমি যদি অলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি যদি কর্ম না করতেন, তাহলে সমস্ত জগতের মানুষ কর্ম পরিত্যাগ করে দিতেন। তিনি যদি তিনি ক্ষীর শয্যায় শুয়ে, সর্ব অনন্ত শয্যায় শুয়ে শুধু আহ লক্ষ্মী দেবীকে দিয়ে পাদ সেবা করাতেন আর কিছুই না করতেন, বা রুক্মিণী সত্যভামাকে দিয়ে শুধু পাদ সেবা করাতেন, কিছু না করতেন, তাহলে লোকও তাই করতেন। সবার স্ত্রীকে কাজে লাগিয়ে দিতেন, নিজের বাড়িতে শুয়ে শুয়ে থাকতেন। কোথাও কোথাও নাকি কোন দেশে আছে মহিলারাই সব করেন, পুরুষেরা কোনো কাজ করেন না। বাজার ঘাট, চাকরি টাকরি সব মহিলারা, পুরুষ কিচ্ছু করে না। তো ভগবান শ্রীকৃষ্ণ যদি এরকম করতেন, তাহলে মানুষও এরকম অলস হয়ে যেত।
তো মানুষ যাতে অলস না হয় সেই জন্য তিনি কর্তব্য কর্ম করেছেন, লোকশিক্ষা দেওয়ার জন্য। উচ্ছেদিও মে লোকা ন কুর্যাম কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তস্যাম উপহন্যামি মা প্রজাঃ। আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উচ্ছন্ন হবে, আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব, এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। বর্ণসংকর সৃষ্টি, যুদ্ধ করলে বর্ণসংকর হবে, অর্জুন যুক্তি দেখিয়েছিলেন। কৃষ্ণ বলছেন তুমি যদি যুদ্ধ না করো তাহলে বর্ণসংকর হবে। কিভাবে? না, ক্ষত্রিয়ের কাজ হচ্ছে আইন শৃঙ্খলাকে বজায় রাখা। ক্ষত্রিয় যদি তার কাজ বন্ধ করে যায় তাহলে জগতের আইন শৃঙ্খলা ভেঙে পড়বে, আর মানুষ তখন ব্যভিচারী হয়ে উঠবে, একে অপরের স্ত্রীকে অপহরণ করবে। তাহলে সন্তান যে সমস্ত আসবে স্ত্রীদের গর্ভে, সেগুলি সব বর্ণসংকর হবে, এবং এর জন্য দায়ী হবে প্রশাসক, যারা আইন ঠিক মতো প্রতিপালন করেননি, তারাই হবেন দায়ী। তো কৃষ্ণ এখানে বলছেন আমি আমি যদি না করি তাহলে দায়ী হব আমি। আমি যদি, আমি ক্ষত্রিয় হয়ে যদি আমি ঠিকমতো শাসন না করি তাহলে এর জন্য আমি দায়ী। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বর্ণ সংকর তৈরির মূলে ক্ষত্রিয়রা হবেন, যদি তারা যথাযথভাবে নিয়ম কানুনকে রক্ষা না করে। তা অর্জুন যে যুক্তি দেখিয়েছিলেন যে যুদ্ধ করলে, ধর্মযুদ্ধ হচ্ছে, যুদ্ধ করলে বর্ণ সংকর হবে, কৃষ্ণ বললেন না, তুমি যদি যুদ্ধ না করো তাহলে বর্ণ সংকর হবে। কারণ সকলেই সুযোগ নেবে, দুর্বল রাজা, যে যা ইচ্ছা তাই করো। সত্যা কর্মণ্য বিদ্যাংশো যথা কুর্বন্তি ভারত ঊর্জাদ বিদ্যাংস্তথা শক্ত চিকীর্ষু লোক সংগ্রহম। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন। নিজে আচরণ করে শেখাবেন। মানুষ শাস্ত্র কিভাবে সিদ্ধান্ত পালন করতে হয়, শাস্ত্রের সিদ্ধান্ত সেটা মানুষ জানে না, না জানার ফলে স্বাভাবিকভাবেই তারা পালনও করে না। যারা শাস্ত্র জানেন, বিদ্যা, তারা নিজেরা আচরণ করে দেখাবেন, যা দেখে সাধারণ মানুষ শিখবেন। তো কৃষ্ণ এটা বললেন যে তুমি আচরণ করো, লোক শিখবে। ন বুদ্ধি ভেদম জনয়েত অজ্ঞানাম কর্মসঙ্গিনাম যোশয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। মানুষের প্রত্যেকের একটা বিশ্বাস আছে, ধর্মধারা, সেটাকে ভেঙে দেওয়ার দরকার নেই। তার থেকে বরং নিজে আচরণ করুন, দিয়ে লোকে শিখবে। যাদের শেখার আপনাকে দেখে শিখবে, আপনাকে বলার দরকার নেই যে আপনি এটা ভুল করছেন। না, বলবেন না। তিনি ভুল করছেন, ঠিক করছেন, সেটা না বলে আপনি সঠিকটা করুন, আপনাকে দেখে উনি শিখবেন। এটা কৃষ্ণ বলছেন। তখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি নাই বলি লোককে, শুধু
আমি আচরণ করে গেলাম, লোকে দেখে শিখবে? আপনি মনে করেন সন্ধ্যার সময় তুলসী আরতি করছেন, তারপর সন্ধ্যা আরতি করছেন, হ্যাঁ, ভোগ নিয়ে ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছেন, আর লোকে কি শিখবে আপনাকে দেখে? আপনার পাড়া প্রতিবেশী তো কতই আছে, দেখে দেখে শিখছে তারা। হুম, শিখছে। তাহলে তো বলতে হবে যে আমাদের তুলসী আরতি করতে হবে, তুলসী প্রদক্ষিণ করতে হবে, তুলসী জলদান করতে হবে, তুলসী জলদান আরতি ইত্যাদি করলে কি ফল, তুলসী রোপণের কি ফল, এগুলো বলতে হবে না? না বললে এমনি এমনি করবে মানুষ? না, কৃষ্ণ বলছেন না, বলার দরকার নেই। বলার দরকার নেই, আপনি আচরণ করে শেখান। তাহলে কি আমরা তুলসী আরতি তার বাড়িতে গিয়ে উঠানের মধ্যে গিয়ে তুলসী আরতি করা শুরু করে দেবো? যে আপনার বাড়িতে আজকে একটু তুলসী আরতি করছি, আপনি দেখুন। লোকে করতে দেবে আপনাকে তুলসী আরতি গিয়ে তার বাড়িতে? কৃষ্ণ এরকম কেন বললেন? মানুষ, ভক্তরা চিন্তা করেন যে আমরা একটু প্রচারক হব, কিভাবে প্রচার করতে হয় আমরা তো জানি না, শাস্ত্র সম্বন্ধে জেনে ভালো করে প্রচার করব। কৃষ্ণ বলছেন যে প্রচার করারই দরকার নেই, আচরণ করো, লোকে শিখে যাবে। আপনারা বলুন, শুধু আপনি যদি নিজে আচরণ করেন লোকে আপনাকে দেখে শিখবে, নাকি আপনাকে প্রচারও করতে হবে? আপনাদের তো অভিজ্ঞতা রয়েছে, বলুন দেখি। আপনারা তো মানুষের সামনে রয়েছেন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কতজন আছে আপনাদেরকে দেখে, আপনারা ভক্তি করছেন, জপ করছেন, তুলসী আরতি, গৌর আরতি, মঙ্গল আরতি, কত কিছু করেন, সবাই লোকে আপনার বাড়িতে এসে না দেখুক, আত্মীয় স্বজনরা বাড়িতে এলে তো তারা তো দেখে, ওই দেখে শিখেছে আপনাদেরকে। কারা কারা আছেন এখানে আপনারা বলুন দেখি, আপনাদের দেখে শিখেছে? কেউ না। আপনি কি কাউকে দেখে শিখেছেন? আপনি যে ভক্ত হয়েছেন, কাউকে দেখা দেখি ভক্ত হয়েছেন? না আপনাকে এসে বলতে 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 তারপরে আপনি রাজি হয়েছেন, কোনটা? হ্যাঁ কি না কিছু তো বলবেন, তা নাহলে আমি বুঝবো কি করে? বলুন, আপনি কি লোককে দেখে ভক্ত হয়েছেন, না লোকে আপনাকে পিচিং করেছে? হরে কৃষ্ণ, ধন্যবাদ। ও বলার জন্য, আমাকে বলার পরে আমি ভক্ত হয়েছি। দেখে দেখে তো বাড়িতে অনেক হতো, কিছুই হয়নি। সুবিগ্রহ আমাকে গাইড। কৃষ্ণ বলুন, আপনি দেখে ভক্ত হয়েছেন, কোনো বৈষ্ণব দেখে বৈষ্ণব হয়ে গেছেন? না প্রভু, প্রথম প্রথম আমি কিছু পড়াশোনা করেছিলাম, তারপর সঙ্গ সাধু সঙ্গ মিলে আমি পুরোপুরি ভক্ততে এসেছি প্রভু। রসময় গোপাল, আপনি বলুন, সার্ভে হচ্ছে, কৃষ্ণ যে কথাটা বললেন কতটা যুক্তিযুক্ত, বলুন। হরে কৃষ্ণ প্রভু। না প্রভু, দেখেছি, আর ভক্তরাও আমাদেরকে অনেক সময় দিয়েছে, বলেছে আমাদেরকে। তাহলে নীলাম্বরী পদ্মজা বলুন। আশ্রয়া জাহ্নবী হরে কৃষ্ণ প্রভু। হরে হরে কৃষ্ণ প্রভু। বলুন। হ্যাঁ প্রভু, আমরা মন্দিরে মন্দিরে গিয়ে গিয়ে ভক্তদের দেখে দেখে, ভক্তদের আচরণ দেখে দেখে আকর্ষিত হয়েছি। আচরণ দেখে দেখে আকর্ষিত হয়েছে, তাহলে আপনাদের বলতে হয়নি, তাই তো, এমনি শিখে গেছে বলেছেন দেখে প্রভু, দেখে। বলেছে, কিন্তু তাদেরকে দেখে একটা আলাদা পবিত্রতা অনুভব হতো, মনে হতো কি এই পথে এলে সত্যি করে যেন আমরা, আমাদের জীবনটা অন্যরকম হবে। হম, আমি বলার পরে আপনি দেখেওছেন? আচ্ছা, তা তো বলতে তো হয়েছে, শুধু তো দেখে হয়নি। না না, যে আশ্রয় প্রভুরাও জাহ্নবী। বলেছেন। হরে কৃষ্ণ প্রভু।
আমাকে অনেকবার বলার পরে আমি ভক্ত হয়েছি। আমার দাদা ভক্ত ছিলেন অনেক, আমার ফোনে কানে কানে ফোনে ফোনে অনেক তেল প্রতিদিনই খরচা হয়েছে আপনার পিছনে, অনেক। বুঝতে পেরেছি। অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, এমনি হয়নি। সর্বগুণা সুচিত্রা, হরে বলুন। কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম। প্রভুজি, আমাদের বংশে একজন মানে ছিলেন ভক্ত, তবে আমাদের ইচ্ছাটা ফার্স্ট জেগেছে যে একটু ভক্তি হওয়ার, মানে এইগুলো এই বাজে জিনিসগুলো না খাওয়ার ইচ্ছা হয়েছে। তারপরে আস্তে আস্তে এইরকম প্রভুদের সঙ্গে সংস্পর্শে আসার পরে আরো দেখে জেনে, মানে আমি যেতাম না, আমার প্রভু ওনাদের সাথে যেতেন। নামহট্ট পরিচয় বাড়িতে এনে আমি নিজে নিজে মানে পড়ে পড়ে প্রথম নিজে নিজেই চেষ্টা করেছি যে এগুলো করার, তারপরে আস্তে আস্তে প্রভুদের কাছ থেকে জেনে নিয়েছি। আচ্ছা, অভিরাম কানাই। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম প্রভু। আমি তো প্রসাদের মাধ্যমে হয়েছি। হুম। দিল্লিতে ছিলাম, দিল্লিতে ওইখানে ইসকন মন্দিরে যাতায়াত করতে করতে তারপরে তো মানে মায়া। আপনি ওই যাতায়াত করতে দেখে দেখে আপনার হয়ে গেছে, আপনাকে বলতে হয়নি, তাই তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাকে মানে ওইরকম বলতে হয় না। মালিনী করুণা, বলুন। প্রভুজি, হরে কৃষ্ণ। অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড ওই প্রসাদের লোভেই জার্মানিতে ছিলেন, প্রসাদের লোভে লোভে ভক্ত হলেন। আর উনি ঘরে এসে ইচ্ছায় অনিচ্ছায় আমিও ভক্ত হয়ে গেলাম। এখনো সেখানে তো এখনো বৈষ্ণবরা শিখিয়েই চলেছেন। আচ্ছা, হ্যাঁ, সনাতনী সুভদ্রা। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু, শুনতে পাচ্ছেন? বলুন। বলছি প্রভু, আমি তো বাংলাদেশে ছিলাম, তো ওখানে আমাদের বক্তিচন্দ্র স্বামী মহারাজের সাথে যে ছিল রসানন্দ প্রভু, যে আমাদের ঢাকা মন্দিরের যে ছাত্র সম্প্রদায় অনুসারী, ওই ওই ওখানে আমাদের বাড়িতে প্রচারে আসতো। আমার মানে আমাদের বাড়ির ছেলে ওই যে রসানন্দ প্রভু, তো প্রচারে আসার সাথে আরো কয়েকজন বৈষ্ণবকে নিয়ে আসতো। ওদের সাথে মানে ওনাদের সাথে সঙ্গ করেছি, দেখেছি কিভাবে কি করে, খুব শ্রদ্ধা জাগলো প্রভু, তার মাধ্যমে মানে এগুলো শেখা ভক্তি জীবনে আসা। আপনাকে বলতে হয়নি, তাই তো? না বাবা, আমি দেখেছি, আমি ওদের প্রচার দেখেছি, ওদের কথাবার্তা, ওদের যে মানে প্রবচন গুলো শুনেছি, শুনে শুনে আস্তে আস্তে আমার মনের শুনেছেন তো, মধ্যে একটা শুধু দেখে নেই, আপনাকে তো শুনতে হয়েছে। তাহলে দেখুন, কৃষ্ণ বলছেন শুধু আপনি আচরণ করেন, আপনাকে দেখে শিখবে, আপনার মুখ বলার দরকার নাই। তা আমরা দেখছি যে না, এটা তো কি করে হয়, বলতে তো হবে, না বললে তো হচ্ছে না। আপনি কি করছেন না করছেন লোককে বলবেন না? লোকে আপনাকে দেখছে, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করলে আপনি বলবেন না? প্রীতম বিশ্বাস। হরে কৃষ্ণ প্রভু। সৌজন্যিমা, বলুন। হ্যাঁ প্রভু, আমাদের আমার প্রথমে যেটা মনে হয়েছিল যে আমরা যে কাজকর্মগুলো করছি সেটা সবটা ঠিক নয়, তার মধ্যে কিছুটা অশুদ্ধি রয়েছে। তারপরে আশেপাশে যেসব ভক্তরা রয়েছে তাদের আচরণ দেখে এবং নিজের মধ্যে কিছু কৌতূহল ছিল, সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার করে উম এই রকম পথে আসতে পেরেছি, ভক্তি পথে আসতে পেরেছি। তা দেখুন, দেখাটা যতটা গুরুত্বপূর্ণ, কথা শোনাটাও প্রয়োজন আছে। তো কৃষ্ণ বলছেন না, বলার দরকার, আপনি শুধু দেখিয়ে যান। তো এখন যদি আমি না বলি, লোককে যদি দেখাই, তাহলে তো আমাকে তিন মাথার মোড়ে গিয়ে সন্ধ্যার সময় তুলসী আরতি, টব নিয়ে গিয়ে তুলসী আরতি করতে হয়, লোকে দেখবে। কৃষ্ণ বলছেন বলার দরকার নাই, দেখাও। তা তিন মাথার মোড়ে বা রাস্তার বাইরে দাঁড়িয়ে তুলসী আরতি করতে হয়, সন্ধ্যা আরতি করতে হয়, লোক দেখবে। কৃষ্ণ বলতে না করেছেন, দেখাতে হবে। হুম? তা শুধু দেখিয়ে কতটা মানুষকে টানা যাবে, যদি একদম তাকে কিছু না বলি? হুম? তাহলে তো শিল প্রভুপাদ কোনো গ্রন্থ টন্থ লেখার দরকারই ছিল না। তুমি বলতে পারতেন যে তোমরা এক কাজ করো, প্রতিদিন সকালে উঠে নগর কীর্তন করো,
নগর কীর্তন করতে থাকো, লোকে দেখবে যে হরিনাম করতে হয়, যার দেখার শেখার শিখে যাবে। উনি বুক ডিস্ট্রিবিউশন করার কথা বলেছেন, প্রচার করার কথা বলেছেন, কত কিছু বলেছেন, কিন্তু কৃষ্ণ তো নিষেধ করছেন যে না না না, নিজে আচরণ করো। মানুষের যা ধ্যান ধারণা আছে ওটাকে ভাঙার দরকার নেই, ওদের ডিস্টার্ব করার দরকার নেই। হুম? অনেকে সাত পুরুষ থেকে অনেক কিছু করছে, পূর্বপুরুষের পরম্পরায় অনেক কিছু করে, সেগুলো ডিস্টার্ব করার দরকার নেই, তুমি তোমার মতো আচরণ করো, দেখে শিখবে। তো কৃষ্ণ এই কথাটা বলার কারণ হচ্ছে, কেন উনি বললেন যে আচরণ করে যাও, লোকে দেখে শিখবে। তা সেই যুক্তিটা উনি 27 নম্বর শ্লোকে দিচ্ছেন, যে কি কারণে আমাদের বলার দরকার নেই, কারণ বললে লোকে বুঝতেই পারবে না, সুতরাং বলে লাভ নেই। তুমি আচরণ করো। প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ অহংকারো বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। অহংকারে মহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির 3 গুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা এইরকম অভিমান করে। প্রকৃতির 3 গুণে কাজ হচ্ছে, লোকে এটা মানতে পারে না, লোকে বলে না আমি করলাম। সুতরাং তাকে যদি আমরা বলি প্রকৃতির 3 গুণে কাজ করছে, আপনি কাজ করেননি, লোকে মানতেই পারবে না, তা বিশ্বাসই হবে না। ওই জন্য কৃষ্ণ বলছেন বলে লাভ নাই, তুমি নিজে আচরণ করো, তোমার আচরণ দেখে লোকে শিখবে। হম। তো মানুষ স্বীকার করবে না, এই যে কথাটা বলা হলো, এই যে আপনারা আজকে মাতাজিরা যারা রান্না করেছে, কারা কারা রান্না করেছে? অনেকে তো আবার হয়তো রান্না করেন না, অন্য কাজের লোক রান্না করে। বলুন, আপনি কি রান্না করেছেন? মালিনী করুণা। হ্যাঁ, হরে কৃষ্ণ। ওই যে প্রথমে সকালবেলা খিচড়ি করেছি। হ্যাঁ, আচ্ছা, যদি খিচড়ি। আপনি করেছেন, হ্যাঁ। আপনি খিচুড়ি করেছেন। হ্যাঁ, আমি যদি বলি প্রকৃতির গুণ করেছে, মানবো না, বলবো না আমি করেছি। তাহলে দেখুন, সর্বগুণা সুচিত্রা দেবী, রান্না আপনি করেছেন না প্রকৃতির গুণ করেছে? বলুন। হরে কৃষ্ণ, বলার সময় তো আমি বলবো আমি করেছি। বলার সময় আপনি কি মানেন প্রকৃতির গুণ করেছে রান্না? না, সেইভাবে তো মানি না, মানা যায়, মানি না। গীতপ্রিয়া চন্দ্রিকা, বলুন, আপনি যে রান্নাটা করেছেন এটা কি প্রকৃতির গুণে রান্না করেছেন না আপনি সবজি আমান্য করেছেন? সবজি আমান্য আপনি করেছেন? হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম প্রভু। আমি হ্যাঁ, রান্না রান্না করেছি আমি, কিন্তু যখন করেছি তখন রাধারানীকে স্মরণ করে রান্নাটা বসিয়েছি। সে যে করুন, কিন্তু রান্না তো আপনি করেছেন নাকি? হ্যাঁ, এই দেখেছেন, কোনো মাতাজি বিশ্বাস করবে না যে উনি রান্না করে নাই। সে ভক্ত হয়েছেন তাও আপনারা মানতে পারবেন না। গুণবতী গৌরী, বলুন, রান্না আপনি করেন না, প্রকৃতির গুণ 3 গুণ গিয়ে আপনার বাড়িতে রান্না করে দেয়? বলুন। না, আমি রান্না করি না প্রভুজি, হ্যাঁ, আমি রান্না করি না। তা কে করে? রাধারানী রাধারানী কৃপা শক্তি যোগায়, তো তার শক্তিতেই আমি ওই তো তিনি। তার শক্তিতে আমি করি। না, আমি না, হ্যাঁ, ওই ঘুরে রাধারানী। ফিরে আমি করি, মানে না, তার শক্তিতে আমি করি। আমি করি রাধারানী না, কিন্তু তার শক্তিতে আমি করি। তো কথাটা তো একই গিয়ে দাঁড়ালো। সেই শক্তিটা উনি যোগায়, রাধারানী যোগায়। লিখেছেন, এইটা জেনে নেওয়া খুব কঠিন। শ্রীমতী বিষ্ণুপ্রিয়া, বলুন দেখি, আপনি রান্না করেন না প্রকৃতির 3 গুণ আপনার বাড়িতে যে আছে তারা রান্না করে? हरे कृष्ण प्रभु जी, धन्यवाद प्रणाम। प्रभु जी, हम लोग तो আমরা তো বজ্রাত্মা না, আমরা তো বলবো আমরা নিজেরাই করেছি। তাহলে দেখুন, ওই জন্য কৃষ্ণ বলেছেন বলার দরকার নেই, ঠিক আছে, নিজে আচরণ করে শেখাও। কেউ স্বীকার করবে না যে আমি করিনি, মানে করিনি, প্রকৃতির গুণ করেছে, এটা কেউ মানতেই পারবে না, বুঝতেও পারবে না, মানতেও পারবে না।
বুঝতে পারছেন? শুধু আপনাদের না, সেই যে কেউ, যত কর্তা আছেন এই জগতে, যে যা কাজ করেন, হুম, মাসের শেষে বেতন নিয়ে এসে যখন আপনার হাতে দেন, আপনি যদি বলেন যে না না, এই বেতন তো, আপনার হাজবেন্ডকে যদি বলেন না তুমি তো করোনি, এ তো প্রকৃতি 3 গুণ করেছে, মানবে? কেউ বলবো ঠিক আছে এই মাসে আর যাচ্ছি না, কোন 3 গুণে তোমায় টাকা এনে দেয় দেখা যাক, কোন 3 গুণে তোমার মাসে এই যে টাকাটা দেয় হাতে এসে, দেখা যাক। আমি আর যাচ্ছি না এবার কাজে, তোমার কোথাকার 3 গুণ কাজ করে এনে দেয় দেখা যাক। বুঝতেই পারে কেউ, বুঝতে কি ভক্ত কি অভক্ত কেউ বুঝতে পারে যে প্রকৃতির 3 গুণ কাজ করছে, আমি করছি না, প্রকৃতির 3 গুণ করছে, কেউ বুঝতে পারে না। তো কৃষ্ণ বলছেন যেহেতু বুঝতেই পারবে না, বলে শুধু সময় নষ্ট করে কি লাভ, বলার দরকার নাই, তুমি তোমার মতো আচরণ করে দেখো। অত সোজা না যে ভগবানই সব করছেন, রাধারানী সব করছেন, আমি শুধু খুন্তিটা নাড়লাম, সবই রাধারানী, আমি শুধু খুন্তি নেড়েছি। তো ওই তো, আপনি তো বললেন যে আপনি খুন্তি নেড়েছেন, কেন আপনি বলতে পারলেন না খুন্তিটাও প্রকৃতির গুণ নেড়েছে? দেহাত্ম বুদ্ধিতে যতদিন আমরা আছি, ততদিন আমি কর্তা এই ভাবটা যাবে না, বুঝতে পারছেন? ততদিন যাবে না। যতই বলি প্রভু গণিতের বাড়ি, গণিতের বাড়ি, বাড়িটার নাম কি গণিতের নামে রেজিস্ট্রি করা আছে? না, মুখে বলছেন প্রভু গণিতের বাড়িতে আসবেন, তা মানা খুব কঠিন। তারপরে আমরা চেষ্টা করি, শাস্ত্রে যেহেতু বলছেন, বিশ্বাস করার চেষ্টা করি। তা কৃষ্ণ বলছেন আমরা না হয় চেষ্টা করছি, কিন্তু যারা এখনো ভক্ত হয়নি তাদেরকে যদি বলা যায় আপনি রান্না করেননি বা আপনি কাজ করেননি, প্রকৃতির 3 গুণ কাজ করেছে, মানতে চাইবে না। তো মশাই জানতে গেলে ঝামেলা করেন না, আমি কাজ করি না। 8 ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে জানেন, উম, গায়ের রক্ত জল করে, তারপরে মাসের শেষে টাকাটা পাই, সংসার চলে। আর আপনি বলছেন আমি কাজ করিনি, প্রকৃতির 3 গুণ কাজ করেছে। এখানে লেকচার দিয়েন না, জানতাম এই কাজ নাই আপনাদের, পাঠিয়ে দেবে আপনাকে, বুঝতে পারছেন? গিয়ে বলুন না লোককে যে আপনি দাদা এই কাজটা তো আপনি করছেন না, প্রকৃতির 3 গুণ করছে। কি বলে আপনাকে? লাঠি নিয়ে তাড়া দিয়ে বলছে আমি করছি না, প্রকৃতির 3 গুণ তাড়া দিচ্ছে, এবার দেখুন আপনি কি করবেন। আমি করছি না, প্রকৃতির 3 গুণে আপনাকে লাঠি নিয়ে তাড়া দিচ্ছে, নেন। কঠিন বিষয়, লোককে বোঝানো খুব কঠিন। এমন একটা বিচিত্র বিষয়, বুঝতে পারছেন? মুখে যতই বলি, আসলে বিষয়টা অনুধাবন করা দেহাত্ম বুদ্ধিতে থাকাকালীন অবস্থায় হবে না। এই জন্য কৃষ্ণ বললেন যে না, আচরণ করো, আচরণ করে শিখাও। তত্ত্ববিত্তু মহাবাহ গুণ কর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্প্যা ন সজ্জতে। হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না।
স্বাভাবিক। যারা শাস্ত্র জানেন তারা কেন ইন্দ্রিয় তৃপ্তি করবেন? তারা তো ইন্দ্রিয় তৃপ্তি করবেন না। যারা শাস্ত্র জানে না তারা তো স্বাভাবিকভাবে ইন্দ্রিয় তৃপ্তি করবে। প্রকৃতি গুণে সম্মূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান কৃষ্ণ বিদো মন্দান কৃষ্ণান্যাও ভিন্ন বিচালয়েৎ। যারা প্রকৃতির গুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। দেখুন, যারা তত্ত্বজ্ঞ ব্যক্তি 28 নম্বর শ্লোকে বলা হলো তারা শাস্ত্র অনুসারে কাজ চলেন, তারা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজ করেন না। ভালো কথা। যারা তত্ত্বজ্ঞ নয় তারা যে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজ করবেন সেটাই তো স্বাভাবিক, কারণ তারা শাস্ত্র জানে না। তো এখন তত্ত্বজ্ঞ ব্যক্তিরা তাদেরকে বিচলিত করবেন না। আবার কৃষ্ণ বলছেন যারা শাস্ত্র মানে না তাদের আপনারা বিচলিত করবেন না। বুঝতে পারছেন? আপনারা শাস্ত্র জানেন, শাস্ত্র মানেন, আপনারা পালন করুন। আপনারা আমিষ আহার পরিত্যাগ করেছেন, আপনারা অবৈধ যৌন সঙ্গ পরিত্যাগ করেছেন, তাস পাশা জুয়া খেলা বাদ দিয়েছেন, আপনারা নেশা খাওয়া বন্ধ করেছেন, ঠিক আছে, আপনারা করুন। যারা এগুলো করছে, পাপ কাজে যুক্ত আছে, তাদেরকে আপনারা বিভ্রান্ত করবেন না। তাহলে বলুন দেখি আমাদের প্রচারটা কোথা থেকে হবে? আমরা যদি তাদেরকে বিভ্রান্ত না করি তাহলে আমাদের প্রচার হবে? অনেক তো মঠ মন্দির আছে যারা প্রচার করে না, নিজেরাই ভজন করে, ওই তো আচরণ করছে, কই তাদের তো সংখ্যা বাড়ছে না? অনেক বাবাজি আছে, অন্যান্য মঠ আছে, সংস্থা আছে যারা প্রচার করে না, তাদের প্রচারক নাই, প্রচার করে না। মঠ মন্দিরে তারা নিজেরা ভজন করেন, কই তাদের তো ভক্ত বাড়ছে না। নিজে আচরণ করলেই যদি ভক্ত অটোমেটিক বেড়ে যেত, কই তাদের তো বাড়ছে না। আমাদের ভক্ত এত বাড়ার পিছনে কারণ হচ্ছে আমরা প্রচার করছি। তারা তো প্রচার করে না, তারা তো এক জায়গায় বসে ভজন করছে, কই তাদের তো ভক্ত সংখ্যা বাড়ছে বলে মনে হয় না, চোখে তো আমরা দেখতে পাই না। তো এই শ্লোকের তাৎপর্য পড়ুন, প্রভুপাদের কি মনোভাব এই শ্লোকের মধ্যে আছে, এই প্রসঙ্গে শ্রীল প্রভুপাদ আমাদের কি বলতে চান, প্রচার করা উচিত কি উচিত নয়, এটা আপনারা খুঁজে বার করুন।
হুম, হরে কৃষ্ণ, বলো। হরে কৃষ্ণ। প্রভুজি, প্রভুজি এখানে প্রভুপাদ বলেছেন যে ভগবানের থেকে ভগবানের যে ভক্ত তারা বেশি কৃপালু হয়। তারা নিজেদের জীবনকে ঝুঁকি নিয়ে, তারা বিভিন্ন পরিস্থিতিতে নিজেদেরকে অর্পিত করে তারা বিভিন্ন অভক্তদের কাছে বিভিন্ন ভাবে ভগবানের কথাকে তুলে ধরেন। এদিকে অন্য জায়গায় আমরা পাই যে জন্ম সার্থক করো, করো পর উপকার। তো যখন ভারত ভূমিতে জন্মই হয়েছে তখন প্রভুপাদ বলেইছেন যে এইভাবে পরোপকার করাই আমাদের ভক্তির একটা অঙ্গ। হরে কৃষ্ণ প্রভুজি। গুণমতী গৌরী। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। ওই মাতাজি যেটা বললো ওটাই বলবো ভেবেছি। ভগবানের ভক্তরা ভগবানের চাইতে বেশি কৃপালু, তাই তারা অনেক রকম দুঃখ কষ্ট সহ্য করে সমস্ত বিপদকে অগ্রাহ্য করে সকলের অন্তরে ভগবত ভক্তির সঞ্চার করতে চেষ্টা করে। কারণ তারা জানেন যে মনুষ্য জন্ম লাভ করতে গিয়ে ভগবত ভক্তি সাধন না করলে সেই জন্ম সম্পূর্ণ বৃথা। তো ভগবানের কথা ওই জন্য মানবে না, তাহলে ভক্ত হলো কি করে? ভক্ত ভগবানের কথা মানবেন, ভগবানের কথা না মেনে কৃপালুগিরি দেখাবেন? মানতে তো হবে, হ্যাঁ, মানতে তো হবে। তাহলে মানতে যদি হবে তাহলে আপনার কৃপালু হবেন কোথা থেকে? ভগবানের কথা যদি মানেন তাহলে তো আপনার প্রচার করা উচিত না। আপনি যদি ভগবানের কথা না মানেন তবে আপনি প্রচার করতে পারেন। প্রচার ভগবানের না, কথা যদি মানেন তাহলে তো আপনার প্রচার করতে পারবেন। যারা ভক্ত হয়নি তাদের কাছে তো প্রচার করতে হবে, না হলে তারা কি করে ভক্তিপথে আসবে? ওইটাই তো বলছি, ভগবানের কথা যদি আপনি মেনে চলেন তাতে আপনার দ্বারা প্রচার কার্য হবে না। আপনি যদি প্রচার করতে হয় তাহলে আপনাকে ভগবানের কথা মানা যাবে না। এটি তো এখানে বলা হয়েছে। রসময় গোপাল। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। প্রভু এখানে বলেছেন যে যারা নাকি ভক্ত না তাদের কাছে প্রচার করতে ভগবান মানা করেছেন, আর এটার নাম অপরাধও আছে। কিন্তু আমরা দেখি আমাদের ছিল প্রভুপাদ বা ওনার শিষ্যরা অনেক কিছু ঝুঁকি নিয়ে, মানে অন্যের মঙ্গলের জন্য, মানব জীবন স্বার্থের জন্য, যেহেতু ভক্তরা অনেক কৃপালু, সেইটাই করেছেন আর আমাদেরকে ওনারা সেইটাই দেখিয়েছেন। আমি প্রভু এইটুকুই বুঝতে পেরেছি এখান থেকে। তো এইটুকু বোঝার ফলে তো আপনি তো বুঝতে পারলেন না যে ভক্তরা ভগবানের অবাধ্য, এটা কি বুঝতে পারেননি? না প্রভু, এই কথাটুকু তো আমি বুঝতে পারছি না এখানে ভালোভাবে সেই রকম। ভগবান এখানে বলেছেন উপরেই যে তাই শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছেন তাদের মনে ভগবত ভক্তির সঞ্চার করার চেষ্টা করে অনর্থক সময় নষ্ট তাহলে না করতে। সময় নষ্ট করতে না করছেন, আর আপনারা সময় নষ্ট করছেন শুধু একটা তকমা লাগানোর জন্য যে আমরা আপনার থেকে বেশি কৃপালু। আপনি হ্যাঁ, যেখানে নিষেধ করছেন আমরা সেখানে করছি, আমরা হ্যাঁ, আপনার থেকে বেশি কৃপালু, এটা দেখাতে চাইছি হ্যাঁ, নাকি? হ্যাঁ, 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 এটাই তো মনে হচ্ছে এখন আপনার বা এখানে যা বলা হচ্ছে। তাহলে নাম যশ প্রতিষ্ঠার জন্য ভগবানের কথা অমান্য করে ভক্তরা মাঠে ঘাটে গিয়ে প্রচার করছেন। না প্রভু, এখানে তো আবার ওই যে ইয়েতে বৈষ্ণবকে গ্রন্থে বলেছে যে নাম যশ প্রতিষ্ঠা এগুলো চলবেই না। বলুন সুবিগ্র নৃসিংহ। হরে কৃষ্ণ প্রভু, শ্রী চরণে প্রণাম প্রভু। ভগবান চাই যে ভক্তি সবার মধ্যেই আসুক। ভগবান এটাই যে মনুষ্য জন্ম হচ্ছে দুর্লভ, এবং ভগবান চান যেন তার সমস্ত সন্তানরা তার কাছে ফিরে আসে। এবং সেটা বোঝাতে গিয়েই ভক্তরা যারা রয়েছে তারা এই যে অল্প বুদ্ধি সম্পন্ন যারা রয়েছে, যারা শুধু ইন্দ্রিয়ের সুখের জন্য ব্যস্ত সব সময়, এবং তারপরে তারা বিভিন্ন জন্ম জন্মান্তর ধরে বিভিন্ন জনিতে ভ্রমণ করছে, যাতে সেটা না হয় তার জন্যই ভক্তরা তাদেরকে আর কি প্রচার করছে, এবং ভগবানের কাছে যাতে ফিরিয়ে যেতে পারে তারা। আমার প্রশ্নটা বুঝতে পারলেন কি?
আমি যদি বলি যে ভক্তরা নিজের নাম যশ প্রতিষ্ঠার জন্য প্রচার করছেন, ভগবান যেখানে নিষেধ করেছেন সেটা না শুনে তারা প্রচার করে জগতে প্রমাণ করতে চাইছেন যে আমরা কৃষ্ণের থেকে বেশি কৃপালু। কৃষ্ণের থেকে বেশি কৃপালু এটা প্রমাণ করার জন্য তারা প্রচার করেন। এটা যদি আমি বলি, লোক দেখা দেখি প্রোগ্রাম করে না, এই যে রথযাত্রা নিয়ে অনেক জায়গায় রেষারেষি আছে, ওরা কি করছে তার থেকে আমরা বেশি করে দেখাবো, হবে। এখন কৃষ্ণ নিষেধ করেছেন, এই তো বলবেন যাবে না, ভক্তরা বলছেন না আমরা যাব, আমরা আপনার থেকে বেশি কৃপালু, আমরা যাব। এটা হঠকারিতা হয়ে গেল না? প্রভাময়ী বলুন, এটা উত্তর দিতে পারছেন আমার কথা? ইন্দুলেখা বলছি প্রভাময়ী বল। হরে কৃষ্ণ। হুম। প্রভু, বলছি ভগবান তো এটাও বলছে যে মত চিত্ত মত গত প্রাণা, মানে ভক্ত সবসময়, যে ভক্ত যে সবসময় ভগবানের কথা চিন্তা করবে, যেখানে সেখানে ভগবানের কথা আলোচনা করবে, এটা হলো ভালো ভক্তের লক্ষণ, প্রকৃত ভক্ত। তে ভগবান এটাও বলছে যে আমার চাইতে আমার ভক্ত বড়। তো ভগবানের এতটুকু ভক্তরা যদি করে তাহলে নিশ্চয়ই ভগবান রাগ করবে না। সুমিত্রা শ্রীদাম, আপনার কি যুক্তি? হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। ও আমার যেটা মনে হয়েছে ভগবান বলতে চাইছে যারা অল্প বুদ্ধি সম্পন্ন, যারা ভগবতী বোঝে না মর্ম, তাদের কাছে বলে লাভ নেই। যারা একবার দুবার বললে বুঝতে পারছে, আগ্রহ আছে, প্রভুপাদ বলেছে যে কোনো ভক্তকে যদি ভক্ত করতে চান তাহলে 6 মাস চেষ্টা করতে পারো, 6 মাসের পর 6 মাসে যদি কেউ ভক্ত না হয় তাহলে আর তার পিছনে কেটে লাভ নেই। এটা প্রভুপাদ বলেছে। তার মানে ভগবানের কথাটা মানে হলো যে যারা বোঝেন না বা সমাজ যারা, তো আমাকে চেষ্টা করতে হবে নাকি? কৃষ্ণ তো একদম চেষ্টা করতেই নিষেধ করেছে। কিন্তু প্রভুপাদ কি করলো বলে সমাজ দিয়েছেন আমাদের। আমরা কথাটাই মানলাম যে প্রভুপাদ তো তত 6 মাস দিয়েছে, তাহলে এটা একটা কৃষ্ণের কথা অবাধ্য করা হয়ে গেল না? সেই তুলনায় হচ্ছে, কিন্তু কেন হচ্ছে বুঝতে পারছি না। সেই সেই জায়গায় দাঁড়িয়ে তো মনে হচ্ছে যে অবাধ্য হয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, সর্বগুণা সুচিত্রা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি যেটা যতটুকু বুঝলাম যে ভগবান আমার শুদ্ধ ভক্তের প্রতি বিশেষ করুণাময়, মানে ভগবান ভক্তের প্রতি এতটাই করুণাময়, মানে উনি চান না, উনি তো অবশ্যই চান, কারণ উনি কি, ওনার সমস্ত সৃষ্টি ওনার, তাহলে উনি কি চাইবে যে একজন সুখে থাক একজন কষ্টে থাক? কখনোই চাইবে না। তা উনি ওনার সেনা ভক্ত যেমন মানে পাঠান, যেমন আমাদের প্রভুপাদ উনি ভগবানের সেনা ভক্ত, যে সব জায়গায় প্রচার করছে, কত কষ্ট সহ্য করার পরেও প্রচার করেছে। কিন্তু সেটাতে ভগবানের রাগ করার এখানে কিছু না, কারণ ভগবান ভক্তের কষ্টটা সহ্য করতে পারে না, যে ভগবানকে কোনো একটা ভক্ত প্রচার করতে গিয়ে কত কষ্ট সহ্য হবে। তাই সেটা সহ্য না করতে পারার জন্য উনি বলেছে যে তোমাদের করার দরকার নেই, তোমরা শুধুই মাত্র আচরণ করো, তোমাদের দেখে শিখো। কিন্তু ভক্তরা তো এত করুণাময় যে ভগবান তো, ভক্তরা ভগবানের মনের কথা বোঝে, শুদ্ধ ভক্ত, যে ভগবান অবশ্যই চান প্রত্যেক ব্যক্তির ভিতরে এই শুদ্ধ ভাবনা প্রচার হোক, যাতে তারা কষ্ট থেকে বেরোতে পারে। সেই বের করার জন্যই উনি ওনার সেনা ভক্ত এরকম ভাবে পাঠান ভগবান আমাদের এই সমাজে, যাতে হচ্ছে কি মানে এইভাবে প্রচার করে সবাইকে ভক্তে পরিণত করতে পারে। এতে ভগবান খুবই আনন্দিত হয়। হরে কৃষ্ণ বাবু। থ্যাংক ইউ। আসলেই তাই, ভগবান তার ভক্ত কষ্ট পাক এটা চান না। প্রচারে গেলে কত মানুষ কত নিন্দা করবে, শারীরিক ভাবে নির্যাতনও করতে পারেন। হ্যাঁ, নিত্যানন্দ প্রভুকে নির্যাতন সহ্য করতে হয়েছিল জগাই মাথায়। এর কত রকমের ঝামেলা আসে, প্রাণ নাশেরও আশঙ্কা থাকতে পারে। তো এত বড় ঝুঁকি নিয়ে প্রচার করার কি দরকার? ভগবান চান না তার ভক্ত কষ্ট পাক, ওই জন্য উনি বলছেন না দরকার নেই, তোমরা আচরণ করো, তোমাদের দেখে শিখবে। কিন্তু ভক্ত দেখছেন, আরে আমি আচরণ করে কবে সে দেখে শিখবে, অতদিন সময় দেওয়া যাবে তাকে? তার থেকে বরঞ্চ আমাকে বেরোতেই হবে, যে যা বলে বলো, যা কষ্ট হয় হোক, বেরো। এই জন্যই বলা হচ্ছে
ভগবানের থেকে ভক্তরা বেশি কৃপাল। তারা জানেন যে এখানে গেলে আমাকে লোকে নিন্দা করতে পারে, মারামারিও করতে পারে, হম, গালিগালাজও দিতে পারে, তারপরেও তারা যায়। যদি কেউ একজন ভক্ত হয়, একটা জীব যদি উদ্ধার পায়, সেই জন্য যায়। এই যে ভক্তদের প্রয়াস, নিজের দুঃখ কষ্টকে উপেক্ষা করে, মানুষের তিরস্কার নিন্দা আহ, উপেক্ষাকে উপেক্ষা করে অনেকে আছেন আবার সম্মানও করেন। তো সম্মানের থেকে বেশি লোক অসম্মান করেন, দুধ দুধ ছাঁচাই করে তাড়িয়ে দেন। হ্যাঁ, জানতো মশাই এখানে বই করেন, যান যান যান, আপনাদের সময় নেই, আমাদের এখানে ডিস্টার্ব করছে। এই যে আমরা বুক ব্যাগ নিয়ে ঘুরতাম, বুক ডিস্ট্রিবিউটররা এখনো যান লোকের কাছে, আচ্ছা আচ্ছা যান যান, বসতে 1 সেকেন্ড দাঁড়াতে দেন। আরে সাধুকে দেখে লোকে এরকম করে কেউ? আসুন বসুন, সাধু আপ্যায়ন কিচ্ছু না। দোকানে ঢুকলেই বলে যান যান যান, এখন ভিড়, এখন আসবেন না, যান। কেউ কেউ হয়তো শ্রদ্ধা এসছেন, ঠিক আছে, একটা কিছু দিয়ে যান, আচ্ছা আচ্ছা এসছেন আপনি, একটা কিছু দিয়ে যান, যান। শ্রদ্ধালু ব্যক্তি আছে, আর অধিকাংশ লোকই আছে, আর জানতো এখন লোকে, আমার দোকানের কাস্টমার আছে, আপনি এখন এসছেন, যান যান যান। কাস্টমার না থাকলে বলবে না না না, যান, আসতে হবে না, বেরিয়ে যান। তো এত মানুষের উপেক্ষা, তারপরে ভক্তরা ঘোরে। কেউ যদি একজন শ্রদ্ধালু ব্যক্তি পাওয়া যায়, কেউ না কেউ একজন শ্রদ্ধালু ব্যক্তি থাকতে পারে। তো এটা ভগবান নিষেধ করা সত্ত্বেও ভক্তরা করেন। এক তো শারীরিক পরিশ্রম আছে, দ্বিতীয়ত মানুষের শারীরিক নির্যাতনও করতে পারেন, মানসিক ভাবে টর্চার করেন মানুষ, নিন্দা মন্দ করেন, তারপরেও ভক্তরা চান। তো এতে আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে না, কেন তুমি গেছো, ভগবান নিষেধ করেছে না, তুমি কেন গেছো, তো সুতরাং তুমি এটা সহ্য করো। তো এটা ভক্তরা ভগবানকে ভালোবাসেন সেই জন্য চান। যখন কেউ কাউকে ভালোবাসেন তার জন্য অনেক কিছু করেন, নিষেধ করলেও করেন। তো ভক্তরা হচ্ছে সেই পর্যায়ে, ভগবানকে যেহেতু তারা ভালোবাসেন, তাই তারা ভগবান নিষেধ করলেও সেই কাজটা করে। এতে ভগবান সন্তুষ্ট হন। হুম, আমরা দেখব অষ্টাদশ অধ্যায়ে গিয়ে ভগবান এই ধরনের ভক্তদের আচরণের জন্য নিজে সন্তোষ প্রকাশ করে বলেছেন, এইরকম ভক্তরা কোনোদিন আমার হয়নি, হবে না, আর নেই। এদের মতো কোনো ভক্ত নেই, যারা এই যে এত আমার নিষেধ সত্ত্বেও, আমার নিষেধ করা সত্ত্বেও বদ্ধজীবীদের উদ্ধারের জন্য নানা রকম সুযোগ সুবিধা অসুবিধা সত্ত্বেও ঝুঁকি নিয়ে যারা প্রচার করছেন, তাদের মতো প্রিয় আমার অতীতে কেউ ছিল না, বর্তমানে কেউ নেই, ভবিষ্যতেও কেউ হবে না। বুঝতে পারছেন? এই জন্য মনোভাব বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। আপনার সেবা আপনি করতে চাইলে আপনার মনোভাব বুঝতে হবে, যার সেবা করছেন তার মনোভাব বুঝতে হবে। তা নাহলে গেলেন, ভাতের থালা নিয়ে গেলেন, একটু এক এক চামচ ভাত দিই, অন্ন দিই 1 চামচ, না, গুড়িয়ে নিয়ে চলে এলেন। তাই তো জোর করে দেবেন নাকি? না বলেছে কেন দেবেন? তা না যখন বলেছে, আপনি স্বাভাবিকভাবে ঘুরিয়ে নিয়ে চলে আসবেন। কি ছিলেন, দিতে নিল না, আরে দেখাও, দেখালাম, কেউ নিচ্ছে না, এটাই হয়। কিন্তু যদি আপনি মনের ভাব বুঝতে পারেন যে অনেক লোক আছে তো, সবাই অল্প অল্প খাচ্ছে, আর ওই জন্য উনিও নিতে পারছেন না, তাহলে ওনাকে একটু জোর করেই দিতে হবে। ঠিক আছে, গিয়ে না না করা সত্ত্বেও যদি আপনি জোর করে 2 হাতে তুলে দেন, সবজি টবজি দেন, ঠিক খেয়ে নেবেন। বুঝতে পারছেন? সেবককে, যার সেবা করছেন তার মনের ভাব বুঝতে হবে।
না না করবে, কিন্তু আপনাকে মনোভাব বুঝে ঠিক সেবা করে যেতে হবে। তো ভগবান নিষেধ করেছে, না 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 না, যেও না যেও না। ভক্তরা ঠিক জানেন যে ভগবানের কাছে প্রত্যেকটা জীবের গুরুত্ব আছে, কষ্ট পাচ্ছেন তারা, তাদেরকে যদি ফিরিয়ে নিয়ে আসতে পারি ভগবান অবশ্যই সন্তুষ্ট হবে। ওই জন্য তারা যান। এই নয় যে ভগবানের থেকে আমরা বেশি কৃপালু, এটা প্রচার করার জন্য, এটা প্রমাণ করার জন্য আমাকে বাইরে বেরোতে হবে না। ওই জন্য তারা যান। তারা ভগবানকে ভালোবাসে, তারা চান প্রত্যেকটা জীব ভগবানের কাছে ফিরে আসে। এই জন্য তারা যান। তাদের ব্যক্তিগত কোনো মান সম্মানের আশা নিয়ে তারা যান না। ভক্তরা তো কোনো মান সম্মানের আশা করেই না, সমস্ত মান সম্মান গুরু গৌরাঙ্গকে তারা নিবেদন করে। হুম। তো শিল প্রভুপাদ আমাদেরকে প্রচার করতে বলছে, আমাদের কৃপালু হতে হবে। ভগবান নিষেধ করছে করুক, আমাদের নানা রকমের বিপদের ঝুঁকি নিয়েও প্রচারে যেতে হবে। ময়ি সর্বাণি কর্মাণি সংন্যাস্যাধ্যাত্ম চেতসা নিরাশী নির্মমো ভূত্যা যুদ্ধস্য বিগত জরা। অতএব হে অর্জুন, অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য, নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। এতক্ষণে এসে কৃষ্ণ মই মানে আমাকে নিবেদন করো বললেন। তিনি নিষ্কাম কর্ম করার কথা কিন্তু এর আগে বলেছেন, দেখুন দ্বিতীয় অধ্যায় দুবার বলেছেন। কিন্তু দ্বিতীয়তে দুবার না, একাধিকবার বলেছেন। 38 থেকে শুরু করে 72 নম্বর শ্লোক পর্যন্ত প্রত্যেকটা শ্লোকে নিষ্কাম কর্ম করার কথা বলেছে। বিশেষ করে 38 নম্বর শ্লোকে লাভ ক্ষতি জয় পরাজয়ের কথা চিন্তা না করে তুমি কর্তব্য করো, যুদ্ধ করো। 47 নম্বর শ্লোকে এসে বলছেন মা ফলে সুখদাচন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলে সুখদাচন, তোমার কর্মে অধিকার আছে, কর্মফলে অধিকার নেই, তুমি কর্ম করো। তো এগুলো এই এই দ্বিতীয় অধ্যায়ে কৃষ্ণ নিষ্কাম কর্মের কথা বলেছেন, কিন্তু পরোক্ষভাবে তিনি বলতে চেয়েছেন যে আমি বলছি তুমি করো। তাই না? কোনো একটা লক্ষ্য না থাকলে তো লোক কাজ করতে পারে না। লোক তখনই কাজ করবে যদি তার সামনে একটা টার্গেট থাকে। না, মেয়ের বিয়ে দিতে হবে, টাকা জমাতে হবে, তো লোক পরিশ্রম করবে। আর মেয়ে আছে, মেয়ের বিয়ে দিতে হবে, টাকা জমাতে হবে, এখন থেকে লোক পরিশ্রম করবে। তো একটা টার্গেট রয়েছে তার সামনে, সেই জন্য লোক কর্ম করবে, পরিশ্রম করবে, অধিক খাটবে। কিন্তু সামনে যদি কোনো লক্ষ্যই না থাকে লোকে কেন কাজ করবে? তো কৃষ্ণ নিষ্কাম কর্ম করার কথা বলেছেন দ্বিতীয় অধ্যায়ে, কিন্তু সেখানে তিনি পরোক্ষভাবে বলতে চেয়েছেন যে আমি বলছি তুমি করো। কিন্তু সেই রাগ ঢাকটা আর রাখলেন না, সরাসরি মুখ খুলে দিলেন কৃষ্ণ 30 নম্বর শ্লোকে এখানে এসে, যে মই সর্বাণি কর্মাণি সংন্যাস্য অধ্যাত্ম চেতসা নিরাশী নির্মম ভূত্যা যুদ্ধস্য বিগত চর। আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য, নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। আমার জন্য করো তুমি। এই যে আবার ভক্তি মিশ্রা কর্ম বা নিষ্কাম কর্মের কথা বললেন, আমার জন্য কর্ম করো, আমি বলছি তুমি করো। এবার সরাসরি বললেন। শ্রীল প্রভুপাদ বলছেন এই শ্লোকে স্পষ্টভাবে ভগবদ গীতার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। তো গীতার উদ্দেশ্য এটাই, ভগবানের জন্য কর্ম করতে হবে। নানাজন গীতার নানা ব্যাখ্যা করেন। গীতা মানে ত্যাগ, গীতা উল্টে দিলে ত্যাগী, এসব কিছু না। গীতা মানে ভগবানের উদ্দেশ্যে কর্ম করতে হবে, যেটা এই শ্লোকে বলা হচ্ছে মই সর্বাণি কর্মাণি সংন্যাস্য অধ্যাত্ম চেতসা নিরাশী নির্মম ভূত্যা যুদ্ধস্য বিগত জর। কিছু উপমা দেওয়া হয়েছে কিভাবে কর্ম করতে হবে ভগবানের জন্য, লাভের আশা নিয়ে না, না না, মান সম্মানের আশা নিয়ে না,
কিভাবে তাহলে? মমতা শূন্য, নিষ্কাম এবং শোক শূন্য। প্রভুপাদ এখানে বলছেন তাৎপর্যে যে যেমন ধরুন কোন ট্রেজারিতে খাজাঞ্চি কথাটা বলা হয়েছে। খাজাঞ্চি, খাজাঞ্চি কেউ বোঝে না আজকাল, ক্যাশিয়ার বোঝে, ব্যাংকের ক্যাশিয়ার, ট্রেজারির ক্যাশিয়ার বা ট্রেজারার। খাজাঞ্চি কথাটা বাংলা শব্দ হলেও এটার মানে 99 জন বাঙালি বোঝে না। জিজ্ঞেস করবেন, আচ্ছা খাজাঞ্চি মানে কি? যে খাজনা নেয়? নানা রকম অর্থ বলবে, যে খাজনা নেয়। খাজাঞ্চি মানে ক্যাশিয়ার, ব্যাংকের ক্যাশিয়ারকে বলা হচ্ছে খাজাঞ্চি। লক্ষ লক্ষ টাকা হিসাব করে সারাদিন, সে জানে একটা টাকা আমার না। ও ঠিক মতো হিসাব না করলে, ভুল হয়ে গেলে নিজের থেকে টাকা দিতে হবে। বুঝতে পারছেন? রিস্ক আছে। এই যে ব্যাংকে ক্যাশ ক্যাশ সেকশনে যারা বসেন, টাকা পার্টিকে দেওয়ার আগে 10 বার গুনবে। একটা 500 টাকার নোট বেশি চলে গেলে ওই টাকাটা আমাকে দিতে হবে। এক তো আমার টাকা নয়, দ্বিতীয়ত ভুল হলে আমাকে খরচা দিতে হবে। তো সেদিন খুব সিরিয়াস থাকেন তিনি, ঠিকলে একটা টাকাও আমার নয়। এইসব বিভিন্ন লোকের টাকা, আমি যদি হিসাবে ভুল করি, ফাইনটা আমাকে দিতে হবে। খুব সিরিয়াস। এই খাজাঞ্চির মতো আমাদেরকে এই জগতে যা কর্ম আমরা করব, মানে মমত্ব শূন্য হতে হবে, যে না না না, এই কর্ম এটা আমার নয়, এটা ভগবানের। আমি রান্না করছি আমার জন্য না, ভগবানের জন্য। ঠিক আছে? আমি রান্না করছি ভগবানের জন্য, আর চাল নিয়েছি আমরা যে কজন আছি তার জন্য। ভগবানের জন্য 1 কোটো চাল বেশি নিয়ে নিই। এতে আরে মানে কি ধরনের ভক্ত আমরা নিজেরাই যাবো, মানে একটু ধরলেই, টিপে ধরলেই বোঝা যাবে কি ধরনের ভক্ত আমরা। ভগবানের জন্য রান্না করতে হবে বলছি মুখে, চাল নিয়েছি আমরা যে কজন আছি বাড়িতে সদস্য, সেই কয়েকজনের জন্য চাল নিয়েছি। যাই হোক, সেই কজনের জন্য নিলেও আমরা যদি তাও ভাবি যে না, আগে ভগবানকে ভোগ দিয়ে তারপরে আমরা পাবো, সেটাও মন্দের খারাপ, মানে মন্দের ভালো। তা এই জন্য ভগবান বলেছেন যা খাবে আমাকে দিয়ে খাও। আমরা সেই নীতিটাই ফলো করি, আমরা ভগবানের জন্য রান্না করি না। তারপরে ভগবান বলছেন না, তোমাদের জন্য যেটা রান্না করছো ওটা আগে আমাকে দাও, আমাকে না দিয়ে আগে খেও না। তা এখানে বলতে চাইছেন যে মমত্ব শূন্য, নিষ্কাম এবং শোক শূন্য হয়ে। শোক শূন্য কথাটার অর্থ হচ্ছে যে কিছু করার পরে আহা, অনেক খরচা হয়ে গেল, আহ, এত খরচা না করলেও হতো, এই ভাবটা যেন না থাকে। ভগবানের সেবা করতে গিয়ে খরচা করে লাস্টে আফসোস করবেন না, ভগবানের সেবা হলো না। প্রভু এসে ধরলো রথযাত্রায়, হায় হায়, এত টাকা চাঁদা দিয়ে দিলাম, হুঁ, যা একটু কম দিলেও হতো। বুঝতে পারছি? শোক শূন্য, শোক করা যাবে না। ভগবানের সেবায় যদি আরো দিতে পারতাম খুব ভালো হতো, দিতে পারলাম না, আরো দিতে চেয়েছিলাম, দিতে পারলাম না। এরকম ভাব থাকা ভালো। কিন্তু ওই আফসোস, হায় হায় বেশি খরচা হয়ে গেল, এটা হলে শোকশূন্য হচ্ছে না। কামনা বাসনা নিয়ে নয়, মমত্ব শূন্য নিয়ে নয়। এই যে আপনারা পুরীতে 18 নালা আছে, সে খবর তো জানেন। 18 নালা কেন জানেন? হুম? 18 নালা মানে হচ্ছে পুরীর রাজা মন্দির বানানোর পরে তার সব ছেলেগুলোকে এক একটা করে কেটেছে, আর ওই এক একটা করে ব্রিজের তলায় মাথাগুলো দিয়েছে। বুঝতে পারছি কেন? না, এরা আমি চলে যাওয়ার পরে
এরা যদি থাকে তাহলে বলবে মন্দিরটা আমার বাবার, আমার সম্পত্তি। বুঝতে পারছেন? আমার সব বাবার সম্পত্তি, এই মন্দির আমাদের, এখানে কাউকে ঢুকতে দেবো না। এই যেন মালিকানা কেউ দাবি না করতে পারে। ভগবানের মন্দির, সবার প্রবেশ অধিকার আছে। কিন্তু তার যদি 18টা সন্তান রেখে দিতেন, এই রাজা যিনি ছিলেন, কি রাজা ছিলেন, জগন্নাথ মন্দির তিনি বানালেন, 18 নালাতে যদি তার 18 সন্তানকে বিসর্জন না দিতেন, তাহলে কিন্তু ওই মন্দির পারিবারিক মন্দির হয়ে যেত। মমত্ব শূন্য, ভগবানের সেবা করে আমি দাবি করবো না যেটা আমি করেছি, এটা আমার দ্বারা হয়েছে না। এই সেবাটা আমি যদি এত টাকা না দিতাম হতো না। মন্দিরের ওই যে গেটটা দেখছেন প্রভু, ওটা আমি দিয়েছি। তাহলে সেবা দিয়ে যদি আপনি যদি মমত্ব আমি দিয়েছি এই ভাবটা রাখেন, তাহলে তো মমত্ব শূন্য হলো না, নিষ্কাম সেবা হলো না। গীতার সার কথা এই শ্লোকটা বলছে, এটা গীতার সার কথা, উদ্দেশ্য। গীতার উদ্দেশ্য এই শ্লোকে বলা হয়েছে। আপনি ভগবানের সেবা করবেন, কোনো দাবি রাখবেন না, বা লোককে বলবেন না আমার গেটে নামটা লিখে দিতে হবে, নাহলে আমি দেবো না। গেটে ঢোকার মুখে আমার নাম দাতা অমুক, তা নাহলে আমি দেবো না। বা নিচে লিখে দিতে হবে নেম প্লেট দাতা। তাহলে মমত্ব শূন্য হলো কোথায়, নিষ্কাম হলো কোথায় সেবা? এই জন্য গীতা, ভগবানের সেবা করতে হবে, কোনো মমত্ব বোধ থাকবে না, নিষ্কাম ভাবে করতে হবে। আর কোনো শোক করা যাবে না যে সেবা করে হায় হায় হায়, রথযাত্রা আসলো, এত টাকা একবারে খরচা হয়ে গেল, না, শোক করা যাবে না। ভগবানের সম্পত্তি, খাজাঞ্চি যেরকম ব্যাংকের টাকা রক্ষণাবেক্ষণ করে, তেমনি ভগবানের সম্পত্তিও আমাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। এইভাবে যখন আমরা করব, তখন আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হব, যেটা লাস্ট লাইনে প্রভুপাদ বললেন। গুণ এবং কর্ম অনুসারে প্রত্যেকেরই কোনো না কোনো বিশেষ কর্তব্য আছে, এবং কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সেই কর্তব্য কর্ম সম্পাদন করা প্রত্যেকের কর্তব্য। এই ধর্ম আচরণ করার ফলে আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। তার নিষ্কাম কর্মযোগ বা ভক্তি মিশ্রা কর্মের কথা এইখানে বর্ণনা করা হলো এই শ্লোকে। যে মে মতমিদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত অনুসূয়ন্ত উচ্চন্তে তেপি কর্মভিঃ। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন, এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন, তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন। যে তে তদ অভ্যসূয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়াম স্থান বিদ্ধি নষ্টান চেতসঃ। কিন্তু যারা অসূয়াপূর্বক আমার এই উপদেশ পালন করে না, তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। এটা যারা মানবে না, আমি যে 30 নম্বর শ্লোকে যে কথা বললাম, এটা যারা মানবে না, তারা পারমার্থিক দিক থেকে ভ্রষ্ট হয়ে যাবে, তারা সমস্ত প্রকার জ্ঞান থেকে বঞ্চিত হবে, তারা মূর্খে পরিণত হবে। এরকম একটা অভিশাপ দেওয়া হয়ে গেল না?
আমার কথা না মানলে তোমার এই দুর্গতি হবে। হ্যাঁ, অনেকটা অভিশাপের মতোই হয়ে গেল, যে আমার কথা শোনো, শুনলে জন কর্মবন্ধন থেকে মুক্ত হবে, আর না শুনলে তুমি ভ্রষ্ট হবে। এটা অভিশাপ ঠিক বলা যাবে না, তার প্রকৃতির গুণে আমরা আবদ্ধ হয়ে পড়ব, প্রকৃতির গুণের দ্বারাই আমরা ভ্রষ্ট হয়ে যাব। এটা অভিশাপের জন্য না, ভগবান কাউকে অভিশাপ দেন না, সব সচেতন করেন। সদৃশম চেষ্টতে শস্যা প্রকৃতি জ্ঞানবান অপি প্রকৃতিং জানতি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেককেই ত্রিগুণ জাত তার স্বীয় স্বভাবকে অনুগমন, প্রত্যেকেই ত্রিগুণজাত তার স্বীয় স্বভাবকে অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? ইন্দ্রিয়ার্থে রাগ দ্বেষ ব্যবস্থিত তয়োর্ণবশমাগচ্ছেৎ তৌ হি অস্য পরিপন্থিনঃ। সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ে বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক। পরপর দুটো শ্লোকে দুরকম কথা কৃষ্ণ বলেছেন, জাস্ট অপোজিট কথা বলেছেন। 33 নম্বর শ্লোকে যা বললেন, 34 নম্বর শ্লোকে তার উল্টো কথা বললেন। তো মাতাজিগণ, আপনারা 33 নম্বর শ্লোকের তাৎপর্য পড়ুন, কি বুঝতে পারলেন বলবেন। আর প্রভুজীগণ, আপনারা 34 নম্বর শ্লোকের তাৎপর্য পড়ুন, আপনারা কি বুঝতে পারলেন বলবেন। ঠিক আছে।
বলুন। কেশব হরে জনার্দন কৃষ্ণ প্রভু। প্রভু, দণ্ডবাদ শ্রীচরণে। যেখানে বলছে যে প্রত্যেকটা জীবেরই যে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলোতে বস্তুতে আসক্তি এবং বিরক্তি থাকে, কিন্তু এখানে কৃষ্ণ ভাবনামৃত পালনকারী বা কৃষ্ণ ভাবনামৃতে উদ্বুদ্ধ ব্যক্তি এই আসক্তি এবং বিরক্তির একটু ভিন্ন ধরনের। যেমন আমাদের যারা আমরা কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়েছে, শাস্ত্রে বলেছে যে আমাদেরকে সেই ইন্দ্রিয়টাকে ভগবানের সেবায় নিয়োগ করতে হবে। আমরা যে ইন্দ্রিয়গুলা যে এই করে, সেটা আমাদের ভগবানের সেবায় যদি আমরা নিয়োগ করতে পারি, সেটাকে ভগবানের সেবা যদি ব্যবহার করতে পারি, তাহলে আমাদের এইখানে যে বলছে যে আমরা সেখানে বশীভূত হব, সেখানে আমরা তাহলে সেখানে ভগবানের সেবা যদি ব্যবহার করতে পারি, তাহলে আমরা বশীভূত হব না। আর এখানে আরো বলছে যে যদি যদি আমরা নিয়ন্ত্রিত ভাবে ওই ইন্দ্রিয় আমরা ভোগ করার চেষ্টা করি, নিয়ন্ত্রিত ভাবেও, সেখান থেকেও আমাদের বিপদ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যদি সদা সর্বদা আমরা ভগবানের সেবায় নিয়োজিত থাকি এবং ভগবানের সেবায় সম্পূর্ণভাবে ইন্দ্রিয়গুলোকে নিয়োগ করি, ব্যবহার করি, তাহলে আমাদের সেখানে বশীভূত হওয়ার সম্ভাবনা নাই। হরে কৃষ্ণ প্রভু। আদিকেশ প্রকাশ প্রসাদ। হরে কৃষ্ণ প্রণাম। তো এখান থেকে আমি বুঝতে পারছি যেটা সেটা বলার চেষ্টা করছি যে আমাদের এই বদ্ধ জীব, আমাদের এইগুলো থাকবেই, আমাদের এগুলো বাসনা আর এগুলো বস্তু ইন্দ্রিয়ের প্রতি আমাদের মন ধাবিত হবে, কিন্তু আর এইগুলো হচ্ছে ধাবিত হলেও আমাদেরকে শাস্তির বিধিনিষেধ, শাস্তি কি বলা হয়েছে, প্রত্যেকেরই আমাদের যেহেতু জড় দেহ আর আমাদের এই জড় শরীরে অনেক কিছু ইচ্ছা থাকতে পারে, তা সেগুলি মেটাতে হবে, কিন্তু শাস্তি সেগুলো বিধিনিষেধ পালন করার মাধ্যমে তা হচ্ছে করতে হবে, এবং তাও আবার সাধুগুরু বৈষ্ণবের নির্দেশ হয়ে পালন করে এবং সেই বিষয়ের প্রতি অনাসক্ত ভাব রেখে ভগবানের সেবায় নিয়োজিত করলেই তাহলে আমরা এই পারমার্থিক পথে অগ্রগতি লাভ করতে পারবো। হরে কৃষ্ণ। প্রীতিপূর্ণা হরে মাতাজি। কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভুজি প্রণাম। এখানে 33 নম্বর শ্লোকের তাৎপর্য ছিল, প্রভুপাদ বলছে যে আমাদের মানে কৃষ্ণ ভাবনামৃত হয়ে যদি আমরা এবং কোনো সদ্গুরু যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা এবং কোনো বৈষ্ণব বা সিনিয়র কোনো আচার্য বর্গ, ওনাদের পদাঙ্ক অনুসারে কৃষ্ণ ভাবনামৃত হয়ে আমাদের জীবন চালাই এবং প্র্যাকটিস করি, তাহলে আমরা মায়ামুক্ত হতে পারবো। না হলে শুধুমাত্র জ্ঞানী বা শুধুমাত্র আমরা যে এরকম কোনো প্রচুর আমরা তপস্বী বনে গেলাম, কোনো নির্জন স্থানে গেলাম, কোনো গিয়ে সেখানে মায়ামুক্ত, এরকম হয় না। কারণ অনেক সময় প্রভুপাদ বলছে আমরা হয়তো দেহ আত্মা আলাদা করলাম, কিন্তু তাও মায়ার বন্ধনটা থেকে যায়। তো সেই জন্য যতক্ষণ না পর্যন্ত আমরা কৃষ্ণ ভাবনামৃত হচ্ছি এবং সেটা কোনো সিনিয়র বৈষ্ণব বা গুরু মহারাজ যিনি কৃষ্ণ ভাবনামৃত, তার আন্ডারে যতক্ষণ না প্র্যাকটিস করছি, ততক্ষণ মায়ামুক্ত হতে পারবো না। তো তার জন্য আমাদের কৃষ্ণ ভাবনামৃত হতে হবে এবং গুরু মহারাজের আন্ডারে থেকেই প্র্যাকটিস করতে হবে, তো তবেই মায়ামুক্ত হতে পারবো। মালিনী করুণা মাতাজি। ওই যে উনি যা বললেন কথাটা তাই, যে অনেকে আছেন যে আমাদের সকল যে সমাজের শিক্ষিত ব্যক্তি, তারা জানেন, হয়তো কেউ কেউ জানেন যে দেহ আলাদা আত্মা আলাদা, তা সত্ত্বেও তারা তাদের শিক্ষিত গর্বে গর্বিত হওয়ার পরে কৃষ্ণ ভাবনাময় অনুশীলন না করার ফলে মায়ার বন্ধন থেকে মুক্ত হবে না। কারণ মায়াটা হচ্ছে ভগবানের সৃষ্ট শক্তি, তো সেটাকে মুক্ত করা অত সোজা ব্যাপার না। যতক্ষণ না আমরা কোনো তত্ত্ব ব্যক্তির আন্ডারে অধীনে থেকে কৃষ্ণ ভাবনাময় সঠিকভাবে না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিজ নিজ আশ্রমে থেকে এটা অবশ্য করতে হবে, তাহলে গিয়ে আমাদের সম্ভব। এই নয় যে সবাইকে সবকিছু ছেড়ে চুড়ে গিয়ে বসতে হবে অন্য কোথাও, তা নয়, নিজের আশ্রমে থাকতে হবে। প্রভুপাদ যেটাই বুঝিয়েছেন, নিজের আশ্রমে থাকো, নিজের সিনিয়র গুরু মহারাজ তাদের আন্ডারে করে কৃষ্ণ ভাবনা অনুশীলন করো, তাতেই আমাদের মায়া থেকে মুক্তি হতে পারবো, মুক্ত লাভ করতে পারবো। ওকে, গীতপ্রিয়া মাতাজি।
হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। এখানে ওই মাতাজিরা বললো যে সেই কথাটাই, যে কৃষ্ণ ভাবনাময় হয়ে যদি আমরা কোনো কর্ম বা কাজ যেটা করি, তাহলে আমরা এই যে গুণ আছে বা এই গুণের প্রভাব থেকে আমরা সহজেই মুক্ত হতে পারবো। আর এখানে যেটা বলছে সেই যে অনেকে উচ্চ শিক্ষিত হয়ে অনেক জ্ঞানী হতে পারে, কিন্তু তাদের মধ্যে যদি কৃষ্ণ ভাবনাময় না থাকে, তারা যদি কৃষ্ণগত প্রাণ না হয়, তাহলে সেই শিক্ষা অনেক সময় তাদের এই মায়ের মানে বন্ধন থেকে মুক্ত করতে পারবে না। আর যেটা বলছি যে আমাদের গুরুদেব সিনিয়র এবং যে গুরুবর্গ আচার্যরা আছেন, তাদের পদাঙ্ক অনুসরণ করে এবং কৃষ্ণ ভাবনাময় হয়ে আমরা যদি কর্ম করি, তাহলে আমরা এই মায়ার যে বন্ধন, সেই বন্ধনটা থেকে আমরা সহজেই মুক্ত হতে পারবো। হরে কৃষ্ণ, ধন্যবাদ সুজন। আমরা যেটা বুঝতে পারলাম যে জোর করে ইন্দ্রিয় কন্ট্রোল করে লাভ নেই। জোর করে ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়ের বিষয়কে নিয়ে দূরে রেখে লাভ নেই। তার থেকে বরং কৃষ্ণ ভাবনাময় হয়ে সদ্গুরুর আদেশে ইন্দ্রিয় সুখ ভোগ করুন, এটা বলা হয়েছে। আচ্ছা, কিন্তু 34 নম্বর শ্লোকে ঠিক বিপরীত কথাটা বলা হয়েছে, যে না, ইন্দ্রিয় সুখ ভোগ করার দরকার নেই। পরমানন্দ গোপেশ বলুন, নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ ভোগেও বিপদ আছে। হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, বলুন। আমি এটা বুঝলাম যে জড়প্রকৃতির বন্ধনে আবদ্ধ জীব এর ইন্দ্রিয় সুখী হতে কাজ, কিন্তু যারা স্বাস্থ্য নির্দেশিত পথে আছে তারা ইন্দ্রিয় সুখকে নিয়ন্ত্রণ করতে পারে, তবুও অধঃপতন হওয়ার চান্স থাকে যদি সে সম্পূর্ণভাবে কৃষ্ণ প্রণীত হয়। যেটা দ্বিতীয় অধ্যায়ের 59 নম্বর শ্লোকে বলা হয়েছে, পরাদিষ্ট নিবর্ততে। ভগবানের কৃষ্ণ প্রণীত হওয়ার ফলে পুরোপুরি আমাদের ইন্দ্রিয় সুখ আমাদের মানে নিবৃত্তি হয়। হরে কৃষ্ণ বলবো। পুরোপুরি যদি কেউ একজন ইন্দ্রিয় কৃষ্ণ ভাবনাময় হয়ে যায়, তাহলে তো তার ইন্দ্রিয় সুখ ভোগ করার দরকারই নেই, তাই না? পুরোপুরি যখন কেউ কৃষ্ণ ভাবনাময় হয়ে যাবে, তখন তো তার ইন্দ্রিয় সুখ ভোগ করার দরকার নেই। তার ইন্দ্রিয়গুলি উচ্চতর স্বাদ পেয়ে গেছে, তা নিম্নতর বিষয় ভোগে কেন উনি ধাবিত হবেন? যতক্ষণ পর্যন্ত না এই উচ্চতর বিষয় ভোগ, ইন্দ্রিয়গুলি উচ্চতর স্বাদ পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের নিম্নতর যে ইন্দ্রিয়ের বিষয় রূপ রস গন্ধ শব্দ স্পর্শের প্রতি ধাবিত হওয়া, এটা কৃষ্ণ ভাবনাময় হয়ে করার কথা বলা হয়েছে গুরুদেবের আদেশ অনুসারে। কিন্তু কেউ যদি একবার উচ্চতর স্বাদ পেয়ে যায়, তাহলে তো তাকে আর এই বিষয় ভোগ করার দরকারই নেই। প্রকৃতি কৃষ্ণ ভাবনাময় হয়েই রয়েছে, তাই ইন্দ্রিয়গুলি তো আর নতুন করে তাকে আর বিষয় ভোগে জড়ানোর দরকার নেই। এটি প্রভুপাদ এখানেও বলছেন যে ঠিকই যে শুধু জ্ঞান দিয়ে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ হবে না, সেজন্য আমাদেরকে নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ ভোগ করতে হবে। যেটা নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ ভোগের কথা, প্রসঙ্গটা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় হয়ে ইন্দ্রিয় সুখ ভোগ করা, যেটা হচ্ছে ভক্তি বিশ্রাম কর্ম। ঠিক আছে, ভক্তি বিশ্রাম কর্ম স্তর, যে আপনি ইন্দ্রিয় সুখ ভোগ করতে চান, কৃষ্ণ ভাবনাময় হয়ে করুন। কৃষ্ণ ভাবনাময় শাস্ত্রের নির্দেশ অনুসারে, গুরুদেবের নির্দেশ অনুসারে করুন। 34 নম্বর শ্লোকে বললেন যে না, শাস্ত্রের অনুসারে করলেও অ্যাক্সিডেন্ট হতে পারে, তো সেই জন্য ওটাকে ছেড়েই দিন, দরকার নাই করার, একদম বাদই দিয়ে দিন। তো এটাকে আবার ভক্তি মিশ্র জ্ঞানের পর্যায়ে ধরা হচ্ছে। আপনি বিচার করুন, বিচার করে দেখুন যে না, ইন্দ্রিয় সুখ ভোগ করে কেউ কোনোদিন শাস্ত্র অনুসারে করলেও বিপদ হতে পারে, তার থেকে বরঞ্চ যাওয়ারই দরকার নেই। কৃষ্ণ ভাবনাময় হয়ে ইন্দ্রিয় সুখ ভোগের প্রচেষ্টাটা থেকে মুক্ত থাকে। এটা ভক্তি মিশ্র জ্ঞানের পর্যায়ের কথা 34 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন। তো বলার পরে উনি একটা সিদ্ধান্ত দিচ্ছেন, দুটো পন্থাই দিচ্ছেন, ভক্তি মিশ্রা যোগ, ভক্তি মিশ্রা কর্ম, মানে নিষ্কাম কর্ম, কৃষ্ণ ভাবনাময় হয়ে বিষয় ভোগ করুন। আর 34 নম্বর শ্লোকে বলছেন যে ভক্তি মিশ্রা জ্ঞান। আপনি জানুন যে অ্যাক্সিডেন্ট হবে, জেনে শুনে ওই পথে গিয়ে আর লাভ নেই, আপনি বরঞ্চ ওই পথ থেকে দূরে থাকুন।
দুটো রাস্তাই বলা হলো। কৃষ্ণ যখন বলছেন দুটো পন্থাই বলছেন, এবার আপনাকে বিচার করে দেখতে হবে আপনি কোনটায় যাবেন। আপনার স্থিতি আপনাকেই বিচার করতে হবে। আপনি কি নিয়ন্ত্রিত ইন্দ্রিয় সুখ ভোগ করে এগোতে চান, নাকি আপনি ইন্দ্রিয় সুখ ভোগটাকে পুরো বাদ দিতে চান, যে পূর্ণরূপে কৃষ্ণ সেবায় যুক্ত হতে চান? আপনাকে বিচার করতে হবে, বিচার করে সেইভাবে আগাতে হবে। সেজন্য সিদ্ধান্ত 35 নম্বর শ্লোকে বলা হচ্ছে, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সুনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। যারা ইতিমধ্যেই ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে ফেলেছেন কৃষ্ণ ভক্তির দ্বারা, তারা যে আচরণটা করবে সেটা যদি আমি করতে চাই তাহলে কিন্তু ভয়াবহ পরিস্থিতি হয়ে যেতে পারে। মানে আমার ইন্দ্রিয় নিয়ন্ত্রিত নয়, আমি তাদেরটা করতে গেলে তো আমার বিপদ আসতে পারে। এরা আমার ইন্দ্রিয় কি করে নিয়ন্ত্রিত হবে সেটার অনুসারে যদি আমি করি সেটাই উচিত হবে, যদিও এটাতে অনেক দোষ থাকতে পারে, সেটাই উচিত হবে। সময় একটা কৃষকের 3টা পশু ছিল। একটা ছিল বলদ ষাঁড়, একটা ছিল গাধা, আর একটা ছিল কুকুর। 3টাকে 3 কাজে লাগাতেন। কুকুর তো বাড়ি পাহারা দিতেন, বলদকে দিয়ে চাষ করতেন, আর গাধাকে দিয়ে মাঠে ঘাটে জিনিসপত্র বওয়া, মালপত্র আনা নেওয়া এই সমস্ত করতেন। তো 3জনে একবার চিন্তা করলো মালিক আমাদের শুধু খাটাচ্ছে, পারিশ্রমিক সেই অনুসারে কিছু দেয় না, ঠিক আছে, তা আমরা হরতাল করব। যেই কথা অমনি কাজ। সকালবেলা থেকে হরতাল শুরু। প্রথমে বলদ, ষাঁড়, বলদ, উনি হরতাল শুরু করলেন। মালিক গোয়াল ঘর থেকে বার করবে, চাষে যাবে, বেরোতে চায় না, জোর করে টেনে হিঁচড়ে বার করলো তো মাটিতে শুয়ে পড়লো। আচ্ছা, ভেজালে পড়া গেল তো আজকে। সকাল সকাল গিয়ে রোদ্রে ওঠার আগে চাষবাস করলে অনেকটা আগাবে, রোদ্রে উঠে গেলে আর কাজে মন বসবে না। নড়তেই চাইছে না, অনেক চেষ্টা চরিত্র মারামারি করে পারলো না। জাস্ট মুডটা খারাপ হয়ে গেল। সে ফর্সাই হয়ে গেল, আকাশে সূর্য উঠেই গেল, তাও সে উঠে না। তখন চিন্তা করলো, যাক আজকে আর চাষবাস যখন হলো না তাহলে অন্য কোনো কাজ করি। দিয়ে গাধাটাকে বার করলো, দেখে দিয়ে কিছু মালপত্র এসব মাঠে ষাঁড়টা টানা হাঁচড়া যা আছে বাকি অন্য কাজ সেটা করি। বলদ যখন শুয়ে পড়েছে, গাধা বললো যাক তাহলে আমিও শুয়ে পড়ি। সেও শুয়ে পড়লো, সেও আর ওঠে না। আর রেগে গিয়ে উত্তম মধ্যম দিল, কিছুতেই কিছু হলো না। মুড খারাপ কৃষকের। সন্ধ্যাবেলায়, রাত্রিবেলায় ঘুমিয়েছে কৃষক, এসেছে চোর। চোর এসে, কৃষকের বাড়ি তো, সেই তার মেঝে, মাটির মেঝে, মেঝে ফুটো করে গর্ত করে ভিতরে শীত কেটে ভিতরে ঢুকছে চোর। দিয়ে ভিতর থেকে একটা দুটো করে জিনিস বার করছে, থালা বাসন কি কি আছে ওইসব একটা একটা করে বার করে বাইরে রাখছে, আবার ভিতরে ঢুকছে। তো এই সমস্ত দেখে এই গাধা বলছে কুকুরকে, এই মালিককে ডাকো, সারাদিন আমরা খেপিয়েছি, আবার যদি চোরই যায় সব, কালকে তো আর আমাদের রক্ষা থাকবে না, তো ডাকো একটু, মালিক জেগে গেলেই তো চোর পালিয়ে যাবে। কুকুর বলছে, না ভাই আমি ডাকবো না, তোমরা সারাদিন হরতাল করেছো, কথা মতো রাত্রে হরতাল করার দায়িত্ব আমার, আমি আর ডাকবো না, আমারও হরতাল। তো গাধা দেখছে যে এমনিতে তো সকালবেলা উত্তম মধ্যম খেয়েছি, আবার যদি মালিকের এই সমস্ত জিনিসপত্র চুরি যায়, কাল সকালে উঠে আবার আমাদেরকে দেবে, তার থেকে বরং মালিককে একটু ডেকে দেওয়া দরকার। তো গাধা এবার চিৎকার করা শুরু করলোই মধ্যরাত্রে, বুঝতে পারছেন, খাঁকা খাঁকা করে চিৎকার করছে সে। গাধার চিৎকার তো বুঝতেই পারছেন। মালিকের গেল ঘুম ভেঙে, যেই ঘুম ভাঙলো চোর অমনি পালিয়ে গেল। মালিক তো জানে যে চোর এসছে, চোর তাড়ানোর জন্য তাকে ডাকা হচ্ছে।
সে তো মালিক এবার রেগে মেগে লাঠি নিয়ে এসে উত্তম মধ্যম গাধাটাকে দিল। সারাদিন জ্বালিয়েছে, রাত্রে একটু ঘুমাতে দিবে না, খুব করে পিটালো। পিটি টিটি গিয়ে মালিক শুয়ে পড়লো। এবার কুকুর বলছে, দেখছো ভাইয়া, আমি বলছিলাম না, যার যেটা কাজ তাকে সেটা করাই ভালো। রাত্রে ডাকার দায়িত্ব আমার, আমি ডাকলে মালিক কিছু মনে করতো না, যে চোর ডাকাত কিছু এসছে, হয়তো একটু সজাগ হয়ে যেত, ব্যাস। কিন্তু তোমার ডাকার কথা তো রাত্রে নয়, তুমি কেন ডাকলে? বোঝো ঠেলা। হ্যাঁ, তুমি মালিকের উপকার করার জন্য ডাকলে, কিন্তু তো কি হলো তোমার রেজাল্ট বুঝতে পারছো? তো স্বধর্মে নিধনম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। যার যেটা কাজ তাকে সেটাই করতে হবে। অন্য কেউ যদি আগ বাড়িয়ে উপকারের জন্য করতে চান, ভয়াবহ পরিস্থিতি দাঁড়াবে। তো এখানে যারা ইতিমধ্যেই ইন্দ্রিয় সুখ ভোগের পন্থা পরিত্যাগ করে সন্ন্যাস ব্রত গ্রহণ করে কৃষ্ণ সেবায় পূর্ণরূপে যুক্ত হয়ে গেছেন, নিশ্চয়ই উত্তম পন্থা সেটা। কিন্তু আপনার ইন্দ্রিয় সংযত নয়, আপনি যদি ভাবেন যে আমিও সন্ন্যাসীর মতো সব ছেড়ে পেড়ে দিয়ে কৃষ্ণ সেবায় যুক্ত হয়ে যাব, ভয়াবহ পরিস্থিতিতে পড়তে পারে। এই জন্য নিজের স্থিতি বিবেচনা করে আপনাকে কৃষ্ণ ভক্তিতে আগাতে হবে, এটাই কৃষ্ণ বলতে চাইছে। দুটো দুটো রাস্তাতেই আপনি অগ্রসর হতে পারবেন, অনন্য ভক্তি স্তরে যেতে পারবেন, আপনার স্থিতি বিচার করে আপনি অগ্রসর হন। একটা মার্গ থেকে আরেকটা মার্গ অবশ্যই উন্নত, কিন্তু সেটাতে যদি আপনি কোয়ালিফাইড না হন, তাহলে কিন্তু আপনার বিপদ হবে। আজকে এই পর্যন্তই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রীল প্রভুপাদ की जय, समवेत भक्त वृंद की जय, गौर प्रेमानंदे हरि।